কোন নেতা মজলুমের ওপরে যদি অত্যাচার করে, বিচারের যদি ইদিক উদিক করে টাকা নিয়ে কিংবা চা খেয়ে, জেনে রেখে দিবেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব দিয়ে বের হতে পারবেন না। ওই জন্যে নেতা হওয়া সহজ, পালন করাটা কঠিন। মতোয়াল্লি হওয়া সহজ, পালন করাটা কঠিন। মাদ্রাসার সেক্রেটারি হওয়া সহজ, সেটাকে পালন করা খুব কঠিন। পালন করলে তোমার সব সময় সেখানে দিতে হবে মসজিদে, কেউ যেন আমানতের খেয়ানত না করে, প্রতিবাদ করতে হবে। তুমি গ্রামের নেতা। আজকে বড় কষ্টটা কোথায় জানেন? কিয়ামতের একটা আলামত শুনিয়ে দিয়ে যায়। পান্ডুয়া বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়, 10 টাকা চুরি করেছে কারো পকেট থেকে। এতিম মিসকিন, পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাই লোকে, চোর বলে। ঠিক বললাম না ভুল বললাম? আর যারা সমাজের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, কওমের টাকা, গরিবের টাকা মেরে নিচ্ছে, তাদেরকে আমরা স্টেজে ডেকে সমাজসেবী বলে গলায় মালা পরিয়ে সংবর্ধনা জানাই। ঠিক বললাম না? এটা কিয়ামতের আলামত। চোররা সম্মান পাবে, মূর্খরা নেতা হবে, শিক্ষিতরা বসে দেখবে। এটা কিয়ামতের মারাত্মক আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস।